আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে আমরা দেখব, আমরা যখন অ্যাড রান করি সেখানে কিছু ফেসবুকের ম্যাট্রিক্স আছে। সেই ম্যাট্রিক্সের ওয়ান অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে সিটিআর। তো এই সিটিআর সম্বন্ধে আজকে জানবো আমরা। সিটিআর হচ্ছে, যার ফুল মিনিং হচ্ছে ক্লিক থ্রু রেট। এই ক্লিক থ্রু রেট ডিপেন্ড করে ক্লিকসের উপরে এবং ইমপ্রেশনের উপরে। এর ইকুয়েশনটা হচ্ছে সিটিআর ইকুয়াল টু ক্লিকস ডিভাইডেড বাই ইমপ্রেশন ইনটু হচ্ছে 100, মানে এটা পার্সেন্টেজ হিসাব করা হয়। ক্লিকস হচ্ছে কতগুলো পিপল আসলে ক্লিক করেছে তার নাম্বার, আর ইমপ্রেশন হচ্ছে কতগুলো পিপল আসলে একটা সিন করেছে বা দেখেছিল তাদের নাম্বার। তো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, ক্লিক অন অ্যাড হচ্ছে তো 200, ইমপ্রেশন হচ্ছে ওই অ্যাডে হচ্ছে 10,000, তার মানে ক্লিক থ্রু রেট হচ্ছে 2%। ক্লিক থ্রু রেট হচ্ছে কত? 2%, মানে আপনার ক্লিকসের কত, 200 ডিভাইড বাই 10,000 দেন, তাহলে দেখবেন হচ্ছে 0.02%, 0.002 আসবে। 100 দিয়ে গুণ করে দিলে আমরা দেখবো যে এটা ভ্যালু আসবে 2%। তো এখানে একটা অ্যাড দেখাচ্ছি। অ্যাডের এখানে যেমন 90,000 ইমপ্রেশন, লিঙ্ক ক্লিক হচ্ছে 1570টা, তার মানে সিটিআর হচ্ছে 1.74%। সিমিলারলি এখানে বেশ কয়েকটা আছে, 1.74%, 1.60%, 2.65%, এগুলো সবই আছে সিটিআর। তো কোন পার্সেন্টেজটা আসলে গুড আমরা যদি চিন্তা করি, এটা আসলে পার্সেন্টেজে ডিপেন্ড করে। আমরা যদি সেলস ক্যাম্পেইন রান করি অথবা যদি কনভার্সন ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন রান করি, তখন আসলে আমাদের সিটিআরটা হাই যত হবে তত আসলে ভালো হবে। বলে কিরকম, যে এখানে দেখেন 90,000 ইমপ্রেশনে ক্লিক আসছে মাত্র 1570টা, আর 85,000 ইমপ্রেশনে আমার ক্লিক আসছে 2259টা, তার মানে এর সিটিআর হচ্ছে 2.65%। এখানে 2.65% হচ্ছে বেটার পারফর্ম করছে, আর 1.74% যেটা হচ্ছে কি আপনার বেটার পারফর্ম করছে না। আর যদি আপনার ইমপ্রেশন টার্গেট থাকে মানে রিচ টার্গেট থাকে, তাহলে সেই অনুযায়ী হচ্ছে আপনি সিটিআর এর দিকে খেয়াল না করে আপনি ইমপ্রেশনের উপর খেয়াল করবেন। ইমপ্রেশন এখানে আছে কত, 90,000, এখানে 85,000, তখন ইমপ্রেশন হচ্ছে 90,000। আমরা এটার উপরেই ম্যাট্রিক্সটা ডিপেন্ড করবে। কিন্তু আপনার যদি কনভার্সন হয় তখন আপনার সিটিআর এর উপরে আপনার ডিপেন্ড করবে। তো এখানে কিছু সিটিআর এর ইন্ডাস্ট্রি বেস রেটটা সাধারণত দেওয়া আছে 2024-এর, যে অল ইন্ডাস্ট্রিতে মোটামুটি 90%, 0.90% এর মধ্যে থাকে। অ্যাপারেলে হচ্ছে 1.24, অটোমেটিভ হচ্ছে 0.80, বিউটিতে হচ্ছে 1.16%। সব থেকে কনভার্সন রেট কম আসে হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট অ্যান্ড জব ট্রেনিং সেক্টরে, এটা হচ্ছে মাত্র 0.47%। তো এইভাবে করে এটা আপস এন্ড ডাউন আছে, লিগালে একটু বেশি, রিটেইলে একটু তার থেকে বেশি, এইভাবে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে মোটামুটি এই স্ট্রাকচারের মধ্যেই থাকে। তো এটা বাংলাদেশে অবশ্য ভ্যারি করতে পারে, এটা বাইরের জন্য। তো আমরা যদি দেখি যে কেন সিটিআর ইম্পর্টেন্ট, সিটিআর ইম্পর্টেন্ট হচ্ছে, যদি এই সিটিআর উপর ডিপেন্ড করবে যে ডিরেক্টলি অ্যাডের এফেক্ট, মানে সিটিআর এর যদি কম আসে আমরা বুঝবো যে এটা অ্যাডের কোয়ালিটিটা কি করছে, এফেক্ট করছে। যখন আমাদের সিটিআর বেড়ে যাবে তখন আমরা বুঝবো যে আমরা লোয়ার বিটে বেশি পরিমাণ, আমরা লোয়ার বিটের মধ্যে মানে অল্প স্পেন্ডের মধ্যে আমরা বেশি পরিমাণ আমাদের কনভার্সন পাবো। তারপর হচ্ছে আমরা যদি ট্রাফিক ইনক্রিজ করাতে চাই, তাহলে সিটিআর ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার কতগুলো ট্রাফিক ঢুকছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের লিঙ্কে। তো এটা আমরা যদি দেখতে চাই তাহলে সিটিআর অবশ্যই আমাদের দেখা উচিত। তারপর হচ্ছে আপনার কাস্টমাররা আপনার লিঙ্কে কি পরিমাণ ক্লিক করছে। আপনার কাস্টমাররা যদি লিঙ্ক ক্লিক করে বেশি পরিমাণ, তাহলে আমরা বুঝবো যে আপনার প্রোডাক্ট এবং আপনার অ্যাড ডিজাইন থেকে শুরু করে সবকিছু এভরিথিং ওকে। তারপর হচ্ছে যদি আমরা সেলস জেনারেট করতে চাই, তাহলে আমরা সিটিআর রেটটা দেখবো, যে আমার কি পরিমাণ লিঙ্কে ক্লিক হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে এই পরিমাণ লিঙ্কে এই পরিমাণ মানুষ আমাদের ওয়েবসাইটে যাচ্ছে এবং তার মধ্যে এই পরিমাণ মানুষ আমার কেনার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে
কিভাবে আমরা সিপিআর রেটটা বাড়াতে পারি। তো আমরা বাড়াতে পারি 10টা উপায়। একটা হচ্ছে আমাদের টার্গেটিংটা, আমাদের টার্গেটিংটা আমরা ন্যারো করবো, যত সময় ন্যারো করবো। আমরা এমন হবে না যে আমরা টার্গেটিং দিলাম সারা বাংলাদেশের সব মানুষ, তখন দেখা যাবে আমাদের সিপিআর রেটটা কমে আসবে। আমাদের স্পেসিফিক, আমাদের প্রোডাক্টের স্পেসিফিক মানুষ যারা আছে, আমাদের প্রোডাক্ট আসলে যাদের জন্য তৈরি করা হয়েছে, যাদের প্রবলেমগুলো সলিউশন দিবে, তাদেরকে টার্গেট করা। তারপর হচ্ছে রান রিটার্গেটিং ক্যাম্পেইন, যে আমরা যদি রিটার্গেটিং মানে যারা আমাদের ওয়েবসাইটে একবার এসেছে অথবা আমাদের পেজে একবার এসেছে, ভিউ করেছে, লাইক করেছে, কমেন্ট করেছে, তাদেরকে আমরা যদি রিটার্গেট করতে পারি তাহলে আমাদের সিপিআর রেটটা বাড়তে পারে। তারপর হচ্ছে ইংগেজিং ভিজুয়ালস। ইংগেজিং ভিজুয়ালস হচ্ছে কোনটা, আমরা আগের দিন দেখেছিলাম আগের ক্লাসে, এটা হচ্ছে ইংগেজিং ভিজুয়ালস। এটা হচ্ছে একটা ভিজুয়াল। তো এই ভিজুয়ালটা যখন এঙ্গেজিং হবে তখন আসলে এই রেটটা বাড়বে। তারপর হচ্ছে অ্যাড কপি। অ্যাড কপি আমাদের অবশ্যই ইমপ্রুভ করতে হবে। অ্যাড কপি হচ্ছে এই অংশটুকু, আমরা আগের ক্লাসেও দেখেছিলাম যে এই অ্যাড কপিটা খুবই হাইলি অ্যাট্রাকটিভ হতে হবে, যেন অডিয়েন্স দেখার সাথে সাথে যখন এই লিংকে ক্লিক করে। এরপর লিভার সোশ্যাল প্রুফ। আমাদের প্রোডাক্টের অবশ্যই সোশ্যাল প্রুফ থাকবে, আমাদের প্রোডাক্ট দ্বারা কারা কারা বেনিফিটেড হয়েছে, কারা কারা এটা দ্বারা আসলে সলিউশন পেয়েছে, এই ধরনের সোশ্যাল প্রুফ থাকবে। এরপর হচ্ছে আমরা যদি এবি টেস্টিং করি বা স্প্লিট টেস্ট করি, তাহলে আমাদের স্প্লিট টেস্ট সম্বন্ধে আমাদের একটা টিউটোরিয়াল আছে, আমরা দেখে নিতে চাইলে দেখে নিতে পারবো, নিচে টিউটোরিয়াল দেওয়া থাকবে এবি টেস্টিং সম্পর্কে। তো আমরা এবি টেস্টিং যদি করি তাহলে দেখা যায় আমাদের সিপিআরটা বাড়বে। এরপর হচ্ছে আমাদের ইউজ ইমোজি। আমরা যদি ইমোজি ইউজ করি তাহলে দেখা যায় যে অনেক সময় সিপিআর রেটটা বাড়ে। এরপর হচ্ছে স্ট্রং অফারিং। আমাদের অফারিংটা খুব স্ট্রং হবে, মানে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টটা এই ধরনের প্রবলেমের সলিউশন দেয়, এরকম একটা অফারিং আর কাস্টমারকে বোঝাতে হবে, তখন আসলে সিপিআর রেটটা বেড়ে যাবে। মানুষ যখন বুঝবে যে আমি এই প্রোডাক্টটা কিনলে আমার ওয়েটটা অবশ্যই লুজ হবে, ধরেন আপনার একটা ওয়েট লস প্রোডাক্টের সেলের জন্য আপনি অ্যাড রান করছেন, তাহলে আপনার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এই মানুষগুলোর বা এই ওজনের মানুষগুলোর ওয়েটটা লস করতে 100% ও কাজ করবে, তখনই মানুষ হচ্ছে এই প্রোডাক্টটার লিংকে ক্লিক করবে এবং পারচেজ করবে। তারপর হচ্ছে আপনার অ্যাড অবশ্যই মোবাইল অপটিমাইজ হতে হবে, কারণ আমাদের কাস্টমার যারা আছে এরা বেশিরভাগই অ্যাডগুলো দেখে থাকে মোবাইল থেকে। যদি আপনার অ্যাড মোবাইল অপটিমাইজ না হয় তাহলে দেখা যাবে আপনার সিপিআর রেটটা কমে আসবে। এরপর হচ্ছে কন্টিনিউয়াসলি রিফাইন করা এবং ক্যাম্পেইনকে অপটিমাইজ করা, যে আমার ক্যাম্পেইনে কি পরিমাণ ক্লিক আসতেছে, ক্যাম্পেইনে কি পরিমাণ ইমপ্রেশন আসতেছে, সিপিআর রেট দেখে যখন আমরা এটা অপটিমাইজ করব তখন আমাদের এই সিপিআর রেটটা বাড়বে। তো আজকের পর্বে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।